কেউ মারা যাওয়ার 100 বছর পর টেকনোলজি কি পারবে তাকে আবার জীবিত করতে? বিষয়টা অনেকটা আজব লাগছে তো, কিন্তু ভাই এটা সত্যি, আর একে বলে ক্রায়োনিক্স। আজকের এই ভিডিওতে এমনই কিছু জিনিস শেয়ার করব যেগুলো সায়েন্টিস্টরা অনেক আগে থেকে করছে, এখনো করছে, আর ফিউচারের জন্য কাজ করছে। হ্যাঁ ভাই, এটা সত্যি, টেকনোলজি মানুষকে অমরও করে দিতে পারে। ক্রায়োনিক্স হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো জন্তু বা কোনো মানুষ মারা গেলে যেখানে বিশাল এক লিকুইড নাইট্রোজেনের ট্যাঙ্কের মধ্যে তাকে জমিয়ে রাখা হয়। হ্যাঁ ভাই, এটা সত্যি। 1967 সালে ডক্টর জেমস বেডফোর্ড প্রথম মানুষ যাকে প্রথম ক্রায়োজেনিক্যালি ফ্রিজ করা হয়েছিল। হ্যাঁ ভাই, সায়েন্টিস্টরা মনে করে টেকনোলজি উন্নত হলে তাদেরকে আবার জীবিত করা সম্ভব হবে। আর আজও তার বডি ক্যালিফোর্নিয়াতে লিকুইড নাইট্রোজেনের মধ্যে রাখা আছে। অ্যালকোহল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন ইউএসএ এর এক কোম্পানি 200+ মানুষকে আর 3000+ মানুষের শুধু মাথাকে প্রিজার্ভ করে রেখেছে এভাবে। আর এটা করতে $800,000 থেকে শুরু করে $200,000 পর্যন্ত খরচ হতে পারে। 2022 সালে চায়নাতে খরগোশের ব্রেনকে ফ্রিজ করে আবার রিভাইভ করেছে চায়নার কিছু সায়েন্টিস্টরা। আর হ্যাঁ ভাই, এটা করেছে কোনো রকম মেমোরি লস ছাড়াই। 2023 সালে রাশিয়াতে ক্রিওরুশ ঘোষণা দিল তারা ফার্স্ট ফুল বডি রিভাইভালের জন্য প্রস্তুত। এইবার আমরা আসবো ইমমর্টালিটি প্রজেক্ট, যেটা মানুষকে কিভাবে অমর করা যায় তার জন্য কাজ করছে। ভাই তুমি একবার ভাবো যে তোমার 100 বছর বয়স, কিন্তু তোমাকে দেখতে ঠিক 25 বছরের যুবকের মতোই লাগছে। এখন বিজ্ঞানীরা এই এজিংটাকে, মানে বয়স হয়ে যাওয়াটাকে একটা ডিজিজ হিসাবে দেখছে, আর একে বলা হয় ইমমর্টালিটি। আমাদের গুগলেরই একটা কোম্পানি ক্যালিকো, তারা কাজ করছে এই এজিংটাকে কিভাবে স্লো করা যায়। তারা বলছে এই এজিংটা হলো একটা সফটওয়্যার বাগ যাকে ঠিক করা সম্ভব। হার্ভার্ডের সায়েন্টিস্ট ডেভিড সিনক্লেয়ার NMN নামে একটি সাপ্লিমেন্ট তৈরি করেছে, যেটার সাহায্যে ইঁদুরের এজিং রিভার্স করতে পেরেছে। এছাড়াও ভাই হিউম্যান মাইন্ডকে কম্পিউটারে আপলোড করার প্রজেক্ট চলছে, আর একে বলে মাইন্ড আপলোডিং। এলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক একদিন তোমার ব্রেনের মেমোরিকে কম্পিউটারে কপি করে আপলোড করে রাখতে পারবে। এখন আসি ভাই ক্লোনিং এ। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছো, তোমার এক্সাক্ট কপি এখন বানানো সম্ভব, যে তোমার মতোই চিন্তা করবে, মানে তোমার যে পুরো বৈশিষ্ট্য সেটা তোমার ক্লোনের মধ্যেও থাকবে। 1996 সালে স্কটল্যান্ডের সায়েন্টিস্টদের টিম তৈরি করেছিল ডলি দি শিপ হিস্টোরি এর ফার্স্ট ক্লোন ম্যামাল। তারপর সায়েন্টিস্টরা গরু, ঘোড়া, এমনকি কুকুরেরও ক্লোন তৈরি করেছে, এবং তারা সাকসেসও হয়েছে। 2018 সালে চায়নাতে ঠিক তোমার মতো দুটো বানরও ক্লোন করেছিল, যার নাম জং জং আর হুয়া হুয়া। কিন্তু ভাই এগুলো পুরোই ইললিগাল। আর ভাই ফিউচারে যদি হিউম্যান ক্লোনিং কোনোদিন লিগাল হয়, তাহলে ঠিক তোমার মতোই আরো ডুপ্লিকেট বানানো সম্ভব হবে। মৃত মানুষকেও আবার রিক্রিয়েট করা সম্ভব হবে। তোমার ডিএনএ থেকে এক্সাক্ট তোমার মতো আবার সেম কপি, তোমার সেম চিন্তা ভাবনা, তোমার সেম স্বপ্ন, সবকিছু সেম থাকবে, এরকম একটা ক্লোনও তৈরি করা যাবে। এইবার আসি লাজারাস প্রজেক্ট, মৃত মানুষকে জীবিত করার চেষ্টা যে প্রজেক্টে করা হয়েছিল। 2019 সালে ইয়েল ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা ডেড পিগের ব্রেন রিভাইভ করেছে 4 ঘন্টা পর। নিউরন আবার কাজ করতে শুরু করেছে। ডক্টর স্যাম পারোনিয়া 20 বছর ধরে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে রিসার্চ করেছে। তিনি বলেছেন মৃত্যুর পর ব্রেন 10 মিনিট পর্যন্ত কিছুটা অ্যাক্টিভ থাকে। ভাই তুমি ভাবো, তুমি রোবটের মতোই শক্তিশালী, এআই এর মতো ইন্টেলিজেন্ট, আর এটাকে বলে ট্রান্স হিউম্যানিজম, যেখানে মানুষ আর মেশিন একসঙ্গে মিশে যাবে। যেমন 2023 সালে একজন প্যারালাইজড মানুষ নিউরালিঙ্ক চিপের মাধ্যমে শুধু চিন্তার মাধ্যমে তার কম্পিউটার কন্ট্রোল করেছে। তো ভাই এই বিষয়ে তোমার মতামত কি, অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো। টেক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।